মুন্সিগঞ্জের সরকারি জায়গায় পুলিশ ফাঁড়ি স্থাপন না করে সাবেক আওয়ামী লীগ নেতা কাইয়ুম দেওয়ান নামে এক ব্যক্তির বাড়িতে স্থাপন করা হয়েছে। গ্রামবাসীর অভিযোগ, নিজ বাড়িতে পুলিশ ফাঁড়ি স্থাপন এবং গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদের ক্ষমতার প্রভাব দেখিয়ে হামলা এবং মামলা দিয়ে গুয়াগাছিয়া গ্রামের মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছেন কাইয়ুম দেওয়ান বাহিনী। কাইয়ুম দেওয়ান গ্যাং এবং গজারিয়া থানার ওসি আনোয়ার আলমের বিরুদ্ধে এর আগে জাতীয় দৈনিক সহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও কোনো সমাধান হয়নি। দ্রুত এই পুলিশ ক্যাম্প সন্ত্রাসীর বাড়ি থেকে সরিয়ে নিরপেক্ষ কোনো স্থানে বসানোর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে কুমিল্লার রেজভিয়া হুসাইনিয়া দরবার শরীফের উদ্যোগে জশ্নে জুলুস হয়েছে। সকালে ঘোড়ামারা রেজভিয়া হুসাইনিয়া খানকা শরীফ মাঠ থেকে র্যালিতে বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে মাশরা ফকির বাজার বুড়িচং রেজভিয়া হুসাইনিয়া দরবার শরীফে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। রেজভিয়া হুসাইনিয়া দরবার শরীফের পীর হযরত মাওলানা গাজী আবুল হোসাইন রেজভী সুন্নি আল কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হযরত মাওলানা কাজী আব্দুল মালিক রেজভী সুন্নি আল কাদেরী। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল হয়েছে ফেনীর দরবারে খাজা বারাহি গুনি দরবার শরীফের চেরাগী চিশতি মঞ্জিলে। সকালে মোনাজাতের পর একটি র্যালি দরবার শরীফ থেকে বের হয়ে নোয়াখালীর সড়ক প্রদক্ষিণ করে দরবার শরীফ চেরাগী চিশতি মঞ্জিলের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় র্যালিটিতে নেতৃত্ব দেন এবং সমাবেশে বক্তব্য রাখেন দরবার শরীফের শাহজাদা ডাক্তার শেখ মোহাম্মদ আকরামুল হক চিশতি। ঐতিহ্যবাহী হরিপুর দরবার শরীফের যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হয়েছে। সকালে দরবার শরীফ প্রাঙ্গণ থেকে জশ্নে জুলুস বের হয়ে হরিণ বের সহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে দরবারে ফিরে এসে মোনাজাত এবং তাবারুক বিতরণের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন দরবার শরীফের মুর্শিদ কেবলা পীরে কামেল হযরত মাওলানা মাহবুবুর রহমান মারাজ। এছাড়া উপস্থিত ছিলেন মুহাদ্দিস মুফতি শাফি মুহাম্মদ, মাওলানা মুহাদ্দিস ও মুফাসসির ফরহাদ হোসাইন সহ আরো অনেকে। গাজীপুরের কালিয়াকৈরে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে আলোচনা সভা, মিলাদ, কিয়াম এবং দোয়া মাহফিল হয়। উপজেলা মডেল মসজিদ থেকে আজ জশ্নে জুলুস বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মডেল মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ তরিকত পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পীরজাদা আব্দুল আলিম ওভি বৈরাবরী। এতে প্রধান অতিথি ছিলেন মুর্শিদনগর পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল হাকিম জিহাদি মুজাদ্দেদি। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে নরসিংদীর রায়পুরায় চাঁদপুর ইউনিয়নের চাঁদপুর আহলে সুন্নাহ ওয়াল জামাত হুসাইনি যুব সংগঠনের উদ্যোগে ব্যতিক্রমধর্মী র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে এলাকার অলিগলি প্রদক্ষিণ করে র্যালিটি পরে নৌকা দিয়ে নদীপথে শোডাউন করে শেষ করা হয়। এ সময় 5টি নৌকায় কয়েকশো গ্রামবাসী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বিভিন্ন স্লোগান দেন। চাঁদপুর তাহলে সুন্নাত ওয়াল জামাত হুসাইনি যুব সংগঠনের আব্দুর রহমান এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন হাফিজ মিনহাজ আলী, চাঁদপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের মেম্বার বশির মিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পবিত্র 12ই রবিউল আউয়াল উপলক্ষে উত্তর পদুয়া আহমেদ আলী মুহুরী জামে মসজিদ পরিচালনা কমিটি এবং যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল হয়েছে। শুক্রবার রাতে চট্টগ্রামের লোহাগাড়ার উত্তর পদুয়া বদলাপাড়া আহমেদ আলী মুহুরী জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত মাহফিলে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রহিম সওদাগরের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন চাকুরিয়া দরবেশকাটা মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নুরুল আফসার। মাহফিলে আরও বক্তব্য রাখেন দরবারের বাইতুশ শরফের জিক্রের ইমাম মাওলানা আব্দুস সোবহান, মাওলানা ওসমান গনি সহ আরও অনেকে। চাঁদপুরের কচুয়ায় যথাযথ মর্যাদা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা হয়েছে। সকালে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমিটির উদ্যোগে ডাকবাংলা জামে মসজিদের মাঠ থেকে আনন্দ র্যালি বের করা হয়। কমিটির কচুয়া উপজেলা শাখার সভাপতি আলমগীর শাহ আলম কাদেরের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা শাহজালাল প্রধানের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন হাফেজ মেজবাহুল ইসলাম লতিফি। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির প্রধান সহ আর অনেকে।
মানিকগঞ্জের সাটুরিয়ায় পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল হয়েছে। সাটুরিয়া উপজেলা প্রশাসন এবং ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। সাটুরিয়া মডেল কলেজ মসজিদের পেশ ইমাম মুফতি মাসউদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন। এতে এ সময় উপজেলা বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক প্রতিনিধি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বাইতুল শরফের পীর মুর্শেদগণ তাদের প্রজ্ঞা, কর্মশক্তি এবং চারিত্রিক মাধুর্যতা দ্বারা আলেম ওলামা সহ সর্বসাধারণের শ্রদ্ধা এবং ভালোবাসা অর্জন করেছিলেন বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। বৃহস্পতিবার বাইতুল শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশের উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর কেন্দ্রীয় বাইতুশ কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাইতুশ শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশের সভাপতি শায়েখ মোহাম্মদ আব্দুল হাই নাদভির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর মোহাম্মদ মহিবুল্লাহ সিদ্দিকী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইব্রাহিম খলিল সহ আরও অনেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আশুলিয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আশুলিয়ার নয়ারহাট এলাকায় পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুস সোবাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা ১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। অনুষ্ঠানে ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব এবং ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম। গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা ৪ নং ওয়ার্ড বিএনপির ৭১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। শুক্রবার বিকেলে এই উপলক্ষে স্থানীয় নেতা এবং কর্মীদের অংশগ্রহণে বক্তারপুর রেললাইন আঞ্চলিক সড়কে আনন্দ মিছিল এবং সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শামীম আলম মামুন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আনোয়ার হোসেন। নতুন এই কমিটি উপহার দেয় গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ডক্টর ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিককে কালিয়াকৈর পৌরসভা ৪ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানানো হয়। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনায় শরীয়তপুর জেলা শ্রমিক দলের উদ্যোগে দোয়া এবং মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জেলা শ্রমিক দলের অস্থায়ী কার্যালয়ে এই দোয়ার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাজিরা পৌরসভা শ্রমিক দলের আহ্বায়ক আলমাজ বয়াতির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাজী এম এ কাইয়ুম চুন্নু মুন্সি। বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বারেক সর্দার বাদশাহ সহ আরো অনেকে। একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে, তার জন্য আমরা দোয়ার আয়োজন করেছি শ্রমিক দলের উদ্যোগে। রাব্বুল আলামিন যেন তাকে সুস্থতা দান করে। পাবনা উপজেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার। প্রধান অতিথিকে ভাঙ্গুড়া রেলগেট থেকে ফুলেল শুভেচ্ছা দিয়ে রেলগেট থেকে বরণ করে নেন নেতৃবৃন্দ। এ সময় অ্যাডভোকেট মাসুদ খন্দকার বলেন, উপজেলা পৌরসভা, ইউনিয়ন এবং গ্রাম পর্যায়ে যেসব নেতা আছেন তাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সচিব অ্যাডভোকেট মাসুদ খন্দকার কমিটিতে দিতে না পারে, যেই কারণে কর্মীদের পছন্দ আর আমরা গাজীপুর ৬ আসনের অন্তর্ভুক্ত টঙ্গী বউবাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর ৬ আসনের এমপি পদপ্রার্থী এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আরিফ হোসেন হাওলাদার। সভায় বক্তারা বলেন, তরুণ ভোটাররাই আগামী দিনের পরিবর্তনের চালিকা শক্তি। তাই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। মতবিনিময় সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার নিজস্ব ভবনে আধুনিক স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঈদগাঁও মডেল হাসপাতাল। শুক্রবার দুপুরে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত মতবিনিময় সভায় তথ্য জানান ব্যবস্থাপনা পরিচালক ডক্টর ইউসুফ আলী। এ সময় তিনি বলেন, নতুন ভবনে থাকবে ৮০,০০০ লিটারের অক্সিজেন প্লান্ট, লিফট সুবিধা, ডাবল অপারেশন থিয়েটার, বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা এবং নারী পুরুষের জন্য পৃথক নামাজের স্থান। এতে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ওসমান গনি ইলি, ঈদগাঁও প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ রেজাউল করিম সহ আরও অনেকে। দেশ জুড়ে দৃষ্টিতে বাংলার প্রতিটি ঘরে পৌঁছে যাওয়ার অঙ্গীকারে প্রত্যয় ধারণ করে উদযাপন করা হলো পায়রা গ্রুপের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী। নারায়ণগঞ্জের নিজস্ব কার্যালয়ে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে পায়রা পরিবার। কেক কাটা, শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা এবং দিনব্যাপী নানা আয়োজনে সভাপতিত্ব করেন পায়রা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল ইসলাম। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক সোনিয়া আক্তার নিশা, সোহানা আক্তার সুখী, রিজি আক্তার, জাকির হোসেন, এক্সিকিউটিভ ডিরেক্টর হেলাল আহমেদ সহ আরও অনেকে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরের মির্জাবাড়ি ইউনিয়নের ফাজিলপুর আজাদ স্পোর্টিং ক্লাব মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলে ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ সমর্থক গোষ্ঠীর আয়োজনে শুক্রবার বিকেলে খেলাও আয়োজন করা হয়। মধুপুর উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ নুরুল আলমের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল ইসলাম মাসুদ, ধারাভাষ্যকার মোহাম্মদ আবু বকর সিদ্দিক, আজাদ স্পোর্টিং ক্লাবের সদস্য সহ স্থানীয়রা। সাভারে রাজাসন কলাবাগান ক্লাব জুনিয়র মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ৮ নং ওয়ার্ডের কলাবাগান মাঠে এই ফাইনাল খেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্রীড়া অনুরাগী এবং সমাজসেবক ওয়াহাব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া অনুরাগী এবং সমাজসেবক হাজি সেলিম মিয়া। বিশেষ অতিথি ছিলেন সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মেহেদি রানা শহীদ সহ আরও অনেকে। খেলাধুলার মাধ্যমে শ্রমিকদের মধ্যে সম্প্রীতি এবং ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে নারায়ণগঞ্জের নোয়াপাড়া বিসিক জামদানি মাঠ প্রাঙ্গণে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে মুখোমুখি হয় জামদানি শ্রমিক একাডেমি এবং টেক্সটাইল শ্রমিক একাডেমি। টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন জাতীয় নাগরিক পার্টির রূপগঞ্জের প্রধান সমন্বয়ক মোহাম্মদ ইউসুফ হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় সংগঠক মোহাম্মদ সাইফুল ইসলাম রোমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির রূপগঞ্জের যুগ্ম সমন্বয়ক অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন বলেছেন, দেশে বিভিন্ন দলের মধ্যে রাজনৈতিক মতানৈক্য থাকতে পারে, তবে স্বৈরাচারের ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জয়াগো বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি আরও বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে বর্তমান সরকারকে বিএনপি সহযোগিতা করবে। দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পৌরসভার মুজাফফরনগর এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। এ সময় দুজনকেও আটক করা হয়। তারা হলেন মানিক শেখ এবং জাহিদ সৈনিক। তারা দুজন আপন ভাই এবং মুজাফফরনগরের জাকির হোসেনের ছেলে। র্যাব জানায়, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পার্বতীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। দর্শক, এশিয়ান দেশ সংবাদ আজ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।